Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Hello, my dear friends and my lovely learners and wonderful viewers. This is Nasrin Laila, assistant teacher of Ghatal Dakhil Madrasa, Ghatail, Tangail. Today's I come to you conduct a class of class 9 and 10, and today's topic is passage narration. Hope you are all are well by the grace of Almighty Allah and maintaining the rules of hygiene. So dear students, let's start. It is a question number 5. You will see in your exam question a passage narration. You should to do direct into indirect, and now I will discuss how we answer it direct into indirect. Dear students, hope you are stay with me at the end of my class. At first, you should read the passage more and more, that means again and again. Then you should decide how many persons, that means speakers and listeners, are in this passage. Then you should identify the tense and mood, that means mood, verbal mood, and how many sentence in this passage. You will sense the reported speech according to the reported verb. So, dear students, let's go. Now, I will change it direct into indirect. At first, I read this passage, then I try to meaning it English to Bengali. What's a puppet show? Mita said to her father. Father said, let's go inside and you see yourself. And talking inside the tent, Mita said, how many strands? A doll is dancing and talking. Father said, a man behind the screen is moving the doll. Dear students, what's the puppet show? Putul nach ki? Mita said to her father. Mita tar babake bollo. Father said, Baba bollen, let's go inside. Asho amra bhitore jai, and ebong you see yourself, ebong tumi nije eta dekhte pabe. Inside the tent, Mita said, Tabur bhitore Mita giye bollo, how strange, ki adbhut. A doll is dancing. Ekti putul নাচছে and talking এবং কথা বলছে. Father said, বাবা বলল, a man behind the screen, একজন মানুষ এই পর্দাটির পিছনে is moving the doll, এই পুতুলটিকে ঘোরাচ্ছে বা নাচাচ্ছে. Dear student, now I identify how many person or speaker in this passage. You see that Mita and her father, there are 2 persons in this passage. So, I will change it. যদি রিপোর্টিং ভার্ব প্যাসেজ ন্যারেশন করার সময় যদি রিপোর্টিং ভার্ব সেন্টেন্সের মাঝখানে বা শেষে থাকে, তাহলে আমরা কি করব? সেই রিপোর্টিং ভার্বের অংশটুকুকে সামনে নিয়ে আসবো, অর্থাৎ আগে নিয়ে আসবো, রিপোর্টেড স্পিচের আগে নিয়ে আসবো।
হোয়াটস দ্য পাপেট শো, মিতা সেইড টু হার ফাদার। এখানে রিপোর্টিং ভার্বের অংশটুকু আমার রিপোর্টেড স্পিচের পরে আছে। এখন আমি কি করব, যেহেতু পরে আছে, নিয়ম এবং পদ্ধতি অনুসারে এবং এই প্যাসেজটিকে শ্রুতিমধুর করার স্বার্থে এটিকে আমরা কি করব, আগে নিয়ে আসব। এবং এই সেন্টেন্সটি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমি আগেই বলেছি, ইউ শুড চেঞ্জ রিপোর্টেড স্পিচ অ্যাকর্ডিং টু রিপোর্টিং ভার্ব। সো আমরা এখন লিখতে পারি মিতা আস্কড, যদি আমাদের সেইড ভার্বের টু আছে কিন্তু আস্কড ভার্বের কোনো টু বসে না, সুতরাং মিতা আস্কড হার ফাদার। যেহেতু এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, ন্যারেশনের সেন্টেন্স যে স্টাইলেরই হোক না কেন, দ্যাট মিনস এক্সক্লেমেটরি, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ এবং অপটেটিভ, এটিকে আমরা সবসময় অ্যাফার্মেটিভে অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত করে থাকি। মিতা আস্কড হার ফাদার, ডব্লিউএস থাকলে নো চেঞ্জ, সুতরাং এটাকে আমরা আর চেঞ্জ করব না। যদি টু বি ভার্ব থাকে সেই ক্ষেত্রে আমরা ইফ বা ওয়েদার ইউজ করে থাকি। মিতা আস্কড হার ফাদার হোয়াট আ পাপেট শো। এখন আমরা টেন্স পরিবর্তন করব। তিনটা জিনিস সবসময় পরিবর্তন করতে হয় প্যাসেজ ন্যারেশনে। আমরা প্রথমে চেঞ্জ করব হচ্ছে আমরা সাবজেক্ট চেঞ্জ করব, এরপরে আমরা চেঞ্জ করব হচ্ছে টেন্স, তারপরে কিছু সাম ওয়ার্ড থাকে, এই ওয়ার্ডগুলো আমরা টেন্স অনুযায়ী পরিবর্তন করে থাকি। হোয়াট আ পাপেট শো, এটা আসতে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে এটা টার্ম নিবে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে। ইজ আছে, আমরা এখন ওয়াজ, প্রেজেন্ট থেকে আমরা পাস্ট টেন্সে চলে গেলাম। এবার আমরা দেখব যে এই মিতার বক্তব্য আরও আছে কিনা, যদি থাকে সেই ক্ষেত্রে আমরা কিছু লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করে থাকি, যেমন আফটার, দেন, আফটার, অ্যান্ড, এই লিঙ্কিং ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করে থাকি। ফাদার সেইড, এখানে মিতার বক্তব্য এই পর্যন্তই শেষ। যেহেতু মিতার বক্তব্য আর নাই, সুতরাং আমরা লিঙ্কিং ওয়ার্ডটা আর ইউজ করব না। এবার বাবার বক্তব্য শুরু, এবং বাবার বক্তব্য এখানে কোন জাতীয় সেন্টেন্স আছে? লেটস গো ইনসাইড অ্যান্ড ইউ সি ইয়োর সেলফ। লেটস গো, এটি ইম্পারেটিভ সেন্টেন্স, সুতরাং আমরা এখানে সেইড ভার্বটাকে চেঞ্জ করব। চেঞ্জ করলে হবে, তাহলে আমরা লিখতে পারি ফাদার told Mita that they should go inside and second person সব সময় অবজেক্টকে ফলো করে, অর্থাৎ ইন রিপোর্টিং ভার্বের অবজেক্টকে আমরা ফলো করব। এখন ফার্স্ট পারসন ফার্স্ট ম্যানকে ফলো করে, সেকেন্ড পারসন সেকেন্ড ম্যানকে ফলো করে, এবং থার্ড পারসন অলওয়েজ নো চেঞ্জ, থার্ড পারসন কখনো চেঞ্জ হয় না। আর শিক্ষার্থীরা, তোমাদের সুবিধার্থে এখানে আমি টোল্ড ভার্বের একটা অবজেক্ট এনেছি। এই ইউটাকে আমরা সহজেই পরিবর্তন করতে পারবো। এই জন্য ইউ, এখানে টোল্ড ভার্বের অবজেক্ট হচ্ছে মিতা, ইউ মিতাকে ফলো করবে, সুতরাং এখানে আমরা লিখতে পারি শি সি আছে স হারসেলফ। Inside the tent, Mita said, how strange. A doll is dancing and talking. Inside the tent,
সেন্টেন্সের ভিতরে অর্থাৎ রিপোর্টিং ভার্বের আগে এবং পরে যদি কোনো ওয়ার্ড থাকে বা কোনো সেন্টেন্স থাকে সেটিকে একদম সম্পূর্ণ অপরিবর্তিত অবস্থাতেই বসাতে হয়, সেটা শেষে থাকুক আর মাঝখানে থাকুক বা শুরুতে থাকুক। সুতরাং আমরা এই সেন্টেন্স এই ওয়ার্ডগুলোকে আমরা অপরিবর্তিতই রাখব। ইন সাইড দ্য টেন্ট Mita exclaimed with wonder. এখানে এক্সক্লেম উইথ ওয়ান্ডার এটা দেওয়ার কারণ হচ্ছে এই সেন্টেন্সটি আশ্চর্যবোধক অর্থাৎ এক্সক্লেমেশন মার্ক দেওয়া আছে। আশ্চর্যবোধক চিহ্ন হলে বা যদি মনের কোনো আকস্মিক ভাব বুঝায় বা অদ্ভুত কিছু দেখায় বা মনের আবেগ বুঝায় তাহলে আমরা এই এক্সক্লেম উইথ ওয়ান্ডারটা ব্যবহার করতে পারি। সো ইনসাইড দ্য টেন্ট মিতা এক্সক্লেম উইথ ওয়ান্ডার অ্যান্ড তার এক্সপ্রেশন সে বর্ণনা করলো কিভাবে, অ্যান্ড said that the it was very strange. A doll is dancing and talking. বক্তার বক্তব্য যদি একাধিক থাকে সেন্টেন্স অনুযায়ী সেটিকে আমরা অ্যান্ড অলসো সেড, অ্যান্ড অলসো আস্কড, অ্যান্ড অলসো টোল্ড, অ্যান্ড অলসো এক্সক্লেম এভাবে আমরা বর্ণনা করতে পারি। যেহেতু মিতার বক্তব্য এখনও শেষ হয়নি, হাউ স্ট্রেঞ্জ এটুকু মিতার বক্তব্য, আবার আ ডল ইজ ডান্সিং অ্যান্ড টকিং এটুকু মিতার বক্তব্য। বাট there are difference between two sentences. How strange and a doll is dancing and talking. There are two sentences between it is a exclamatory sentence and it is assertive sentence. So already I have done exclamatory sentence. Now I exit assertive sentence. So I can write down and added that অর্থাৎ মিতা আরও যোগ করলো, অর্থাৎ তার বাবার কাছে সে আবারও জানতে চাইলো বা আরও কিছু তার মনের এক্সপ্রেশনটা সে ব্যক্ত করলো, এই জন্য অ্যান্ড এবং অ্যাডেড দ্যাট সে আরও তার এই কথার সঙ্গে যোগ করলো আডল। যেহেতু আডল থার্ড পারসন, আমি আগেই বলেছি ইন মাই প্রিভিয়াস লেকচার আমি বলেছি যে ফার্স্ট পারসন অলওয়েজ ফার্স্ট ম্যান, অর্থাৎ রিপোর্টিং ভার্বের ফার্স্ট ব্যক্তিকে অর্থাৎ প্রথমে সাবজেক্টকে ফলো করে, আর সেকেন্ড পারসন অলওয়েজ অবজেক্টকে ফলো করে, থার্ড পারসন নো চেঞ্জ। সুতরাং অ্যাডেড দ্যাট আডল আমরা অপরিবর্তিত লিখতে পারি, কারণ হচ্ছে আডলটা হচ্ছে থার্ড পারসন। আডল ইজ, এখন আমরা এটাকে টার্ন নিব প্রেজেন্ট থেকে পাস্ট টেন্সে। আডল ইজ আসতে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এখন আমরা কোন টেন্সে যাব? পাস্ট কন্টিনিউয়াস টেন্সে যাব। তাহলে আমরা লিখতে পারি আডল ওয়াজ ডান্সিং অ্যান্ড টকিং। এখন আমার এই পর্যন্ত এই প্যাসেজ ন্যারেশনের কাজ অলরেডি হ্যাভ ডান। নাও আই এক্সিট অ্যানাদার সেন্টেন্স। ফাদার সেড আ ম্যান বিহাইন্ড দ্য স্ক্রিন ইজ মুভিং আ ডল। বাবা বললেন যে এই পর্দার পিছনে একজন মানুষ আছে যে এই পুতুলটাকে নড়াচ্ছে। সুতরাং আমরা লিখতে পারি ফাদার
টোল্ড আমার সুবিধার্থে আমি এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, সুবিধার্থে আমি এই সেইড ভার্বের একটা অবজেক্ট নিয়ে আসব। কারণ হচ্ছে অবজেক্ট হলে পরবর্তী যে সাবজেক্ট আছে রিপোর্টেড ভার্বের সাবজেক্ট, এটাকে আমার চেঞ্জ করতে খুব সুবিধা হবে। ফাদার টোল্ড কাকে বলল? মিতাকে বলল, মিতা। দ্যাট আমরা একটা লিঙ্কিং ওয়ার্ড দিয়ে দিলাম। আম্যান, আম্যান হচ্ছে থার্ড পারসন, সুতরাং আম্যানটা নো চেঞ্জ। আ ম্যান বিহাইন্ড দ্য স্ক্রিন। নাও আই অ্যাক্সিড টেন্স চেঞ্জ। এটা আছে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, নিয়ম অনুযায়ী বা পদ্ধতি অনুসারে। আমি এখন চলে যাব হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। সুতরাং এখানে আমরা এখন লিখব ওয়াজ মুভিং দ্য ডল। Dear student, already I have done a passage narration. If you have any confusion, you will text me in my inbox or using your cell phone within 10 p.m. not exceed 10 p.m. So hope you are all are well. Stay home, stay safe. Assalamu alaikum.